শহরের ইট পাথরের দেয়ালে যদি অনেক বেশি একঘেয়েমি লাগে, তবে আজকের ভিডিও আপনার জন্যই উৎসর্গ করছি। আজ আমরা উত্তর থেকে দক্ষিণাঞ্চলের খুলনার উদ্দেশ্যে যাত্রা করব আন্তনগর ডাউন রূপসা এক্সপ্রেসে। এই মুহূর্তে সংযুক্ত আছেন এইচ বন্ধনের সাথে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি রয়েছি উত্তরবঙ্গের নীলফামারী জেলার সীমান্তবর্তী চিলাহাটি স্টেশনে। আর আজ এই চিলাহাটি থেকে আমি যাত্রা করব আমার নিজের শহর খুলনার উদ্দেশ্যে আন্তনগর ডাউন রূপসা এক্সপ্রেসে, যার ট্রেন নাম্বার 728। এই ডাউন রূপসা এক্সপ্রেস চিলাহাটি থেকে সকাল 8:30 বিভাগীয় জেলা শহর খুলনার উদ্দেশ্যে যাত্রা করবে। তো চলুন আমরা স্টেশনের ভিতরে প্রবেশ করি এবং আপনাদের আস্তে আস্তে এই সম্পর্কে তথ্য জানাতে থাকি। আর যারা যারা আমাদের ভিডিওতে ইতিমধ্যে সংযুক্ত হয়ে গেছেন, অনুগ্রহ করে আপনার জেলার নাম লিখে যাবেন যে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও উপভোগ করছেন। আমার সামনে আইকনিক রেলওয়ে স্টেশন চিলাহাটি স্টেশন। চিলাহাটি বাংলাদেশের রংপুর বিভাগের নীলফামারী জেলায় অবস্থিত একটি সীমান্তবর্তী স্টেশন। 1965 থেকে 2020 সাল পর্যন্ত এটা বাংলাদেশ ভারত সীমান্তে একটি বিলুপ্ত রেলওয়ে স্টেশন ট্রানজিট পয়েন্ট হিসেবে ছিল। মিতালি এক্সপ্রেস চালুর মাধ্যমে 55 বছর পর রেলপথটি আবার চালু করা হয়। আন্তনগর রূপসা এক্সপ্রেসের পাওয়ার কার। যাত্রাপথে আমাদের ট্রেন পার করবে 3টি বিভাগ, যথাক্রমে রংপুর, রাজশাহী ও খুলনা। রংপুর বিভাগ থেকে যাত্রা শুরু করে খুলনা বিভাগে গিয়ে সে তার যাত্রা শেষ করবে। আর এই ট্রেনটি বর্তমানে কিন্তু ইন্দোনেশিয়ান পিটিনকা রেক নিয়ে চলাচল করে এবং এটি দেশের দ্রুতগতির আন্তনগর ট্রেনগুলোর ভিতর অন্যতম। এই ট্রেনটিও অ্যাভারেজে ঘন্টায় প্রায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগ নিয়ে চলাচল করে এবং আমাদের খুলনা থেকে যে সকল ট্রেন ছাড়ে তাদের ভিতর আন্তনগর রূপসা এক্সপ্রেস সবচেয়ে বেশি রেক নিয়ে যাত্রা করে, অর্থাৎ সর্বোচ্চ লম্বা ট্রেন আমাদের খুলনার এই আন্তনগর রূপসা এক্সপ্রেস। আমার আজকের যাত্রার জন্য নন এসি শোভন চেয়ারের নিও কোচে টিকিট কাটা আছে। আর প্রচুর পরিমাণ যাত্রী এই মুহূর্তে চিলাহাটি স্টেশনে। জাস্ট শুধু ট্রেন আসছে, এর ভিতর দেখুন যাত্রীরা ওঠার জন্য কি একটা ছোটাছুটি লাগাই দিচ্ছে। আর কি পরিমাণ যাত্রী একদম ফার্স্ট স্টেশন থেকেই। আর দর্শক, ডাউন রূপসা এক্সপ্রেস নিয়ে কিন্তু আমি এর পূর্বে প্রায় 2-3টা ভিডিও তৈরি করেছি, তবে কখনোই আমার চিলাহাটি থেকে একদম সুদূর খুলনা পর্যন্ত যাত্রা করা হয়নি। আমি আলমডাঙ্গা থেকে যাত্রা করছি, পোড়াদাহ থেকে যাত্রা করছি, ঈশ্বরদী জাংশন থেকে যাত্রা করছি, বাট ফার্স্ট টাইম আমি যাত্রা করব এই চিলাহাটি থেকে একদম সুদূর খুলনা পর্যন্ত। ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে। আর এত লম্বা ট্রেন একদম চিলাহাটি স্টেশনে সে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত চলে গেছে। এটা হচ্ছে চিলাহাটি রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার ঘর। প্রবেশ করলে ঠিক সামনে দেখতে পারবো যে এখানে টিকিট কাটার জন্য ব্যবস্থা রয়েছে। এটা আমার আসন নিউ কোচে। একদম ঠিক সকাল 8:30 আমাদের ট্রেন যাত্রা শুরু করলো চিলাহাটি থেকে।
আসন বিন্যাস সম্পর্কে একটু ধারণা দিই। এই ট্রেনের যে ড রয়েছে অর্থাৎ ডাবের ড, ওই কোচটিতে 1 থেকে 46 নাম্বার যে সিট রয়েছে সেইগুলো হচ্ছে রিভার্স, এবং আমি যেই বগিতে রয়েছি নিও, এখানে আবার 1 থেকে 46 নাম্বার যে সিট রয়েছে সেটা হচ্ছে সোজা। অর্থাৎ প্রতিটা যে কোচ রয়েছে সব কোচ কিন্তু সিটিং ব্যবস্থা একরকম না। এই জন্য আমি আপনাদের নিশ্চিতভাবে বলতে পারছি না যে আপনারা কোন সিটগুলো সোজা বা কোন সিটগুলো বাঁকা। আমি একটু আগে ডাবের ড কোচে গিয়েছিলাম, সেখানে দেখছি যে বড় নাম্বারের যে সিটগুলো ওইগুলো সোজা, আবার এইখানে একদম সম্পূর্ণ তার বিপরীত। এমনকি আমি অনলাইনে অনুসন্ধান করে আমি নিজে যে টিকিট ক্রয় করছিলাম নিওর 61, সেই সিটটাও কিন্তু উল্টা। আমরা এই মুহূর্তে পার করছি মির্জাগঞ্জ রেলওয়ে স্টেশন। আন্তনগর রূপসা এক্সপ্রেস, যার ট্রেন নাম্বার 727/728 বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত চিলাহাটি ও খুলনার মধ্যে চলাচলকারী একটি দ্রুতগতির আন্তনগর ট্রেন। ট্রেনটি প্রথম পরিষেবা শুরু করে 5 মে 1986 সালে, যা আজ থেকে 39 বছর আগে। ট্রেনটি যাত্রাপথে মোট 446 কিলোমিটার বা 277 মাইল যাত্রাপথ অতিক্রম করে তার 10 ঘন্টার যাত্রায়। ট্রেনটি সপ্তাহে 6 দিন চলে এবং ট্রেনটি বৃহস্পতিবার চিলাহাটি ও খুলনা উভয় প্রান্ত থেকে বন্ধ থাকে। ঘড়ির কাঁটাতে সময় সকাল 8:48। একদম নির্ধারিত সময়ে আমাদের ট্রেন আন্তনগর ডাউন রূপসা এক্সপ্রেস প্রবেশ করলো তার আজকের যাত্রার প্রথম যাত্রাবিরতি স্টেশন ডোমার রেলওয়ে স্টেশনে। আর ডোমার স্টেশনে কিন্তু ভরপুর যাত্রী দেখতে পাচ্ছি, একদম ভরপুর যাত্রী। আমাদের ট্রেন ডোমার রেলওয়ে স্টেশনে তার নির্ধারিত যাত্রাবিরতি শেষ করে আবারও চলতে শুরু করলো পরবর্তী যাত্রাবিরতি স্টেশন নীলফামারীর উদ্দেশ্যে। কি এক জঘন্য অবস্থা, আমার এই জানালার লক ভাঙা। পরে করলাম কি, আমার কাছে একটা পলিথিনের প্যাকেট ছিল, ওইটাই ভিতর দিয়ে জানালার লকের সাথে কোনোভাবে বেঁধে জানালা এতটুকু খুলতে পারছি। যারা ভবিষ্যতে নিউ কোচের 61 নাম্বার সিটে ভ্রমণ করবেন তারা আসলে এই সিটটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন যখন টিকিট ক্রয় করবেন আর কি। এই সিটে কিন্তু প্রবলেম আছে। ট্রেনটির যাত্রাবিরতি স্টেশন জানিয়ে দিচ্ছি। চিলাহাটি স্টেশন থেকে ছেড়ে ডোমার, নীলফামারী, সৈয়দপুর, পার্বতীপুর জাংশন, ফুলবাড়ি, বিরামপুর, জয়পুরহাট, আক্কেলপুর, সান্তাহার জাংশন, আহসানগঞ্জ, নাটোর, ঈশ্বরদী জাংশন, পাকশি, ভেড়ামারা, পোড়াদাহ জাংশন, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, দর্শনা হল্ট, কোটচাঁদপুর, মোবারকগঞ্জ, যশোর রেলওয়ে জাংশন, নোয়াপাড়া ও সর্বশেষ খুলনা স্টেশনে গিয়ে তার যাত্রা শেষ করে। ট্রেনটির ভাড়ার তালিকা জানিয়ে দিচ্ছি। চিলাহাটি থেকে খুলনা পর্যন্ত নন এসি শোভন চেয়ারে 575 টাকা, এসি স্নিগ্ধা শ্রেণীতে 1104 টাকা এবং এসি এস অর্থাৎ এসি কেবিন শ্রেণীতে ভাড়া 1323 টাকা। উল্লেখ্য, অনলাইন হতে টিকিট ক্রয় করলে 20 টাকা অনলাইন চার্জ প্রদান করতে হবে। ঘড়িতে সময় সকাল 9:07। আমরা প্রবেশ করছি নীলফামারী রেলওয়ে স্টেশনে।
আমাদের এই নীলফামারী রেলওয়ে স্টেশনে প্রবেশ করার কথা ছিল 9:07, অর্থাৎ আমরা একদম পুরোপুরি নির্ধারিত টাইমেই রয়েছি। নীলফামারী রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেন তার নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে এখন আবারও চলতে শুরু করলো। এই ট্রেনের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন সৈয়দপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। নীলফামারী কিন্তু এক সময় যখন ব্রিটিশরা বাংলাদেশ শাসন করত সে সময়ের খুবই গুরুত্বপূর্ণ এলাকা ছিল। যদিও এখানে মানুষদের উপর অত্যাচার করা হতো, এর বিস্তারিত এক ইতিহাস আছে। কোনো একদিন পৃথক ভিডিওতে তা নিয়ে আলোচনা করব। ঘড়িতে সময় 9:30। নির্ধারিত সময়ে আমরা প্রবেশ করছি সৈয়দপুর রেলওয়ে স্টেশনে। আশ্চর্য ব্যাপার, আজ আমাদের ট্রেনের এক বিন্দু পরিমাণ কোনো বিলম্ব নাই। ট্রেন তার নির্ধারিত সময়ে রয়েছে। আমাদের ট্রেন এই মুহূর্তে সৈয়দপুর স্টেশনে এসে পৌঁছাইছে, আর এখানে আমাদের হল্ট হচ্ছে 3 মিনিটের। প্রচুর যাত্রী, সবাই ট্রেনে দ্রুত ওঠার জন্য ছোটাছুটি। ভালোই লাগে স্টেশনে আসার পরে যে দৃশ্যগুলি। সৈয়দপুর রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেন তার নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে এখন ডিপার্চার নিচ্ছে সৈয়দপুর থেকে। সৈয়দপুর পার হওয়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন পার্বতীপুর জাংশন। প্রচুর পরিমাণ কাপড় দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ইউজড কাপড় সম্ভবত। এগুলো অল্প দামে বিক্রি হয়, কিন্তু এটা প্রচুর পরিমাণ। এটা মনে হয় সম্ভবত সৈয়দপুর বাজার বা রেলওয়ে মার্কেট, এরকম কিছু একটা হবে। ওরে বাবা, এখান থেকে মনে হয় পাইকারি বিক্রি হয় এই কাপড়গুলো। একদম পরপর ভরা।
ওয়েলকাম টু পার্বতীপুর জাংশন। ঘড়িতে এখন বাজছে 9টা বেজে 53 মিনিট। আমরা নির্ধারিত সময় থেকে 2 মিনিট বিফোরে প্রবেশ করলাম পার্বতীপুর জাংশনে। পার্বতীপুরে শুধু পুরের খেলা, এর এক পাশে রংপুর, আরেক পাশে দিনাজপুর, সোজা গেলে কমলাপুর, মানে চারিপাশে শুধু পুর আর পুর। আবার উল্টো গেলে বিরামপুর। প্রচুর যাত্রী রয়েছে। দর্শক সকলকে আরও একবারের জন্য রংপুর বিভাগের পার্বতীপুর জাংশন থেকে জানাচ্ছি সুস্বাগতম। আমরা এই মুহূর্তে রয়েছি পার্বতীপুর জংশনে, আর আমি সহ প্রচুর পরিমাণ যাত্রী কিন্তু দেখতে পাচ্ছি পার্বতীপুর জংশনে। যেমনটা আমরা ঈশ্বরদীতে দেখতে পারি, ঠিক একই সংখ্যক লোকই আমার মনে হচ্ছে যে আমি এখন পার্বতীপুরে দেখছি। যদি আমি আপনাদের দেখাই, আমার সামনে দিয়ে এবং আশপাশ দিয়ে বিশাল এক যাত্রীবহর, কিন্তু বিশাল এক যাত্রীবহর। আর আমাদের ট্রেনের পার্বতীপুর জংশনে হল্ট হচ্ছে পুরো 20 মিনিটের। আমাদের আজকের যাত্রাপথের সবচেয়ে বড় হল্ট বলা চলে পার্বতীপুরে রয়েছে। ঈশ্বরদী জাংশনে যদিও আমাদের টেকনিক্যাল হল্ট রয়েছে। রংপুর বিভাগের পার্বতীপুর রেলওয়ে জাংশনে আমাদের ট্রেন তার নির্ধারিত যাত্রাবিরতি শেষ করে আবারও চলতে শুরু করলো, এবং আমাদের এই ট্রেনের পরবর্তী যাত্রাবিরতি স্টেশন ফুলবাড়ি রেলওয়ে স্টেশন। আজ আমি একটা জিনিস খুবই লক্ষ্য করছি, ট্রেনের যে অ্যারাইভাল টাইম, সেই টাইমে ট্রেন একদম রাইট টাইমে প্রবেশ করতেছে, এবং যে ডিপারচার টাইম সেটাও একদম সঠিক মেনেই চলতেছে, বরং অ্যারাইভাল টাইমের আগে প্রবেশ করতেছে ট্রেন। একটু আগে এই যে পার্বতীপুর জাংশনে আমাদের 15তে ছাড়ার কথা ছিল 10টা, আমাদের ট্রেন একদম ঘড়ির কাঁটায় মেপে যেই 15 বাজছে সেই আমাদের এলএম সাহেব ট্রেনকে ছেড়ে দিয়েছে। এটা বেশ ভালো। যদি আমরা অন্য কোনো ট্রেনের কাছে কট না খাই, তাহলে আশা রাখি আমরা নির্ধারিত সময়েই বাংলাদেশের 3য় বৃহত্তম শিল্পনগরী খুলনা জেলার খুলনা রেলওয়ে স্টেশনে প্রবেশ করব। ছেড়ে গেলাম পার্বতীপুর। ওয়েলকাম টু ফুলবাড়ি। ঘড়িতে সময় সকাল 10টা বেজে 34 মিনিট। আমরা নির্ধারিত সময় থেকে 2 মিনিট বিফোরে প্রবেশ করছি ফুলবাড়ি রেলওয়ে স্টেশনে। ফুলবাড়ি রেলওয়ে স্টেশনে আমাদের অ্যারাইভ টাইম ছিল সকাল 10টা বেজে 36 মিনিটে। আমাদের ট্রেন আজ প্রায় স্টেশনে বিফোরে প্রবেশ করতেছে, বিশেষ করে পার্বতীপুরে 2 মিনিট বিফোরে প্রবেশ করলো, ফুলবাড়িতেও 2 মিনিট বিফোরে প্রবেশ করলো। যাই হোক, আমাদের ট্রেনের ফুলবাড়িতে মোট হল্ট হচ্ছে 3 মিনিট, আর বিফোরে প্রবেশ করছে 2 মিনিট। মোট 5 মিনিট হল্ট করবে, এরপর ট্রেন আবার তার যাত্রা শুরু করবে। ফুলবাড়ি রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেন গুনে 5 মিনিট হল্ট করে আবারও চলতে শুরু করলো। তার যাত্রার পরবর্তী যাত্রাবিরতি স্টেশন বিরামপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। ফুলবাড়িতে কিন্তু বেশ সংখ্যক যাত্রী ছিল যারা আমাদের ট্রেনে উঠে গেছে, এবং সামান্য কিছু যাত্রী নামছে আমি লক্ষ্য করছি। বেশ ভালো স্টেশন, তেমন কোলাহল নেই, ফাঁকা ঝোঁকা, ভালোই। টাটা ফুলবাড়ি। আমরা বাঙালিরা আমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত, আর ভাত মানে হচ্ছে চাল, যা আসে মূলত ধান থেকে, ধানের বীজ। সে ধানের বীজ সিদ্ধ করেই তো আমরা ভাত হিসাবে খাই। এই ধান
সবচেয়ে বেশি তৈরি হয় সম্ভবত এই উত্তর অঞ্চলে, কারণ এখানে আমি বিঘার পর বিঘা একদম বিস্তীর্ণ ধানের ভুঁই দেখতেছি, আর সেখানে ধান লাগানো মানে কল্পনার বাইরে এত পরিমাণ ধান। আমাদের যে খুলনা, যশোর বা সাতক্ষীরার দিকে যদি তুলনা করি, এইসব ধানের ভুঁইয়ের কাছে আমাদের ছোট ছোট এগুলা কিছুই না। বেশ বড় সংখ্যক ধান বাংলাদেশের এই উত্তর অঞ্চল থেকে আসে আমার ধারণা। ঘড়িতে সময় সকাল 10:50। আমরা নির্ধারিত সময় প্রবেশ করছি বিরামপুর রেলওয়ে স্টেশনে। আর সামনে বিশাল যাত্রীবহর দেখতে পাচ্ছি, বিশাল যাত্রীবহর। আমাদের ট্রেন আন্তনগর ডাউন রূপসা এক্সপ্রেস নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে আবারও তার যাত্রা শুরু করলো। দর্শক, আমার সামনে যে কাঁটাতার দিয়ে ঘেরা সীমানা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারত বাংলাদেশের বর্ডার। ওই যে ওই পাশে একটা লোক বাইক চালাচ্ছে, উনি ভারতের ভিতর বাইক চালাচ্ছে, এদিকে আমরা বাংলাদেশের ভিতর দিয়ে ট্রেনে করে যাচ্ছি। এটা হচ্ছে দিনাজপুরের হিলি বর্ডার। বেশ অনেক অংশ জুড়েই কিন্তু এই বর্ডার একদম বাংলাদেশ সংলগ্ন। দেখেন আমাদের দেশের মানুষজন ওই যে দূরে তারা ধান কাটার কাজ করছে, এবং তার পাশে আবার ভারত, মানে এই পাশে বাংলা, ওই পাশে ভারত। আর আমরা পার করছি হিলি রেলওয়ে স্টেশন। এই বাংলাদেশের একমাত্র জায়গা যেখানে এত কাজ দিয়ে বর্ডারের ট্রেন চলাচল করে। দেখেন এই যে বিএসএফ, এই যে বিএসএফ সদস্য। আপনারা যে এইগুলো দেখতে পাচ্ছেন বিএসএফ বসা, এগুলো কিন্তু ভারতের অংশ। এই যে বিএসএফ সদস্য, এগুলো সব ভারতের অংশ। পরপর এই জায়গা দিয়ে কেউ চাইলেই প্রবেশ করতে পারবে না, কঠোর নিরাপত্তায় রাখা হয়। বিএসএফ সদস্য, এই যে বিএসএফ সদস্য, ভারতীয় পতাকা। বিবি ধ্রুপদ গেলাম আমরা। হ্যালো জয়পুরহাট, ঘড়িতে এখন বাজছে 11:31। আমরা নির্ধারিত সময় থেকে 9 মিনিটের বিলম্বে প্রবেশ করলাম জয়পুরহাট রেলওয়ে স্টেশনে। আমাদের জয়পুরহাট রেলওয়ে স্টেশনে প্রবেশ করার কথা ছিল 11:22। আমরা জয়পুরহাট রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে এখন আবারও চলতে শুরু করলাম আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন আক্কেলপুরের উদ্দেশ্যে।
ঘড়িতে সময় সকাল 11:50। আমরা নির্ধারিত সময় থেকে 11 মিনিটের বিলম্বে প্রবেশ করছি আক্কেলপুর রেলওয়ে স্টেশনে। আমাদের ট্রেন আক্কেলপুর রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি শেষ করল। আমাদের পরবর্তী যাত্রাবিরতি স্টেশন বগুড়ার আদমদিঘি উপজেলায় অবস্থিত সান্তাহার রেলওয়ে জাংশনে। আমি ভিডিওর মাঝে মাঝে কিছু অংশ শর্ট করেই রেকর্ড করছি, কারণ এই ভিডিওটি এমনি অনেক লম্বা হবে। আপনাদের যেন ধৈর্য থাকে সম্পূর্ণ ভিডিওতে, যার ফলে ভিডিওর মাঝের অংশ কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে। ওয়েলকাম টু সান্তাহার। দুপুর 12:18 আমরা প্রবেশ করেছি বগুড়া জেলার আদমদিঘি উপজেলায় অবস্থিত সান্তাহার রেলওয়ে জাংশনে। আমাদের সাথে ক্রসিং সম্পন্ন হলো ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তনগর নীলসাগর এক্সপ্রেসের সাথে। ক্রসিং সম্পন্ন করে আমরা আবারও ছুটছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদেরকে ক্রস করতে ব্রড গেজের ট্রেন। আমরাও রূপসা, আর আমাদেরকে থ্রু পাস যাচ্ছেও রূপসা। আমরা আছি ডাউন রূপসাতে, আর আমাদেরকে থ্রু পাস যাচ্ছে আপ রূপসা এক্সপ্রেস। বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে জাংশন
ঈশ্বরদী রেলওয়ে জাংশন থেকে আমাদের ট্রেন তার নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে আবারও পুনরায় যাত্রা শুরু করলো। আমাদের এই ট্রেনের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন পাকশি রেলওয়ে স্টেশন। দর্শক, অল্প সময়ের ভিতরেই আমাদের সাথে দেখা মিলবে বিখ্যাত হার্ডিঞ্জ ব্রিজে। কেমন লাগছে আমাদের আজকের ভিডিও আপনাদের কাছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ঈশ্বরদীতে আসার পর আমার ভিতরে অন্যরকম আলাদা একটা গতিশক্তি চলে আসছে, কারণ এই রুটে আমি আমার জীবনের সবচেয়ে বেশিবার ভ্রমণ করছি। পুরো মানে মানুষের যেমন শরীরের অঙ্গাণু কোথায় কি আছে নিজের মুখস্থ, আমারও ঠিক সেভাবে এই রুট সম্পূর্ণ মুখস্থ। ওয়েলকাম টু পাকশি রেলওয়ে স্টেশন। Welcome to Hardin's Bridge by Pakshi. Goodbye, Gaya. বিকাল 3:50 আমাদের ট্রেন প্রবেশ করলো ভেড়ামারা স্টেশনে। বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে জংশন তথা কুষ্টিয়ার পোড়াদাহ রেলওয়ে জংশন থেকে সকলকে জানাচ্ছি সুস্বাগতম। আমাদের ট্রেন ইতিমধ্যে প্রবেশ করলো দেশের প্রথম জংশন পোড়াদাহতে। সেই যখন রেলের সূচনা হয় সে সময় দর্শনা থেকে জগতি হয়ে যেই রেল লাইন নির্মাণ করা হয় সেই সময় এই পোড়াদাহ রেলওয়ে জংশন তৈরি করা হয়। পার করছি বিখ্যাত আলমডাঙ্গা লাল ব্রিজ। চুয়াডাঙ্গা জেলার বিখ্যাত আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেন তার যাত্রা বিরতি শেষ করলো এবং এবার আমাদের ট্রেন ছুটবে চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আলমডাঙ্গাতে অপেক্ষামান বেনাপোল এক্সপ্রেসের যাত্রীদের দেখা যাচ্ছে। তিনটা বেজে 48
28 মিনিটের বিলম্ব নিয়ে আমরা প্রবেশ করলাম চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে। এবং আমাদের সাথে দেখা ট্রেন নাম্বার 795 বেনাপোল ও ঢাকার ভিতর চলাচলকারী আন্তনগর আপ বেনাপোল এক্সপ্রেসের। ওয়েলকাম টু দর্শনা হল্ট। ঘড়িতে সময় বিকাল 4টা বেজে 8 মিনিট। আমরা প্রবেশ করলাম দর্শনা হল্ট রেলওয়ে স্টেশনে। আমরা দর্শনা হল্ট রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে এখন আবারও চলতে শুরু করলাম আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন ঝিনাইদহের কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। চুয়াডাঙ্গা এলাকা, এদিকে অলরেডি গাছ কাটা হয়ে গেছে, অর্থাৎ খেজুর গাছ কাটা হয়ে গেছে রস সংগ্রহের জন্য। আমার এবছরও পরিকল্পনা আছে আপনাদের খেজুরের রস সংগ্রহ করা এবং গুড় তৈরি করার প্রসেস আবারও দেখাবো। চলে আসলাম কোটচাঁদপুর স্টেশনে। এই কোটচাঁদপুর স্টেশনের সাথেই কিন্তু একসাথে ড্রাগন গাছ আছে, এই পাশটা জুড়ে সব ড্রাগন বাগান ছিল। এখন যদি এখানে মনে হয় পেয়ারা আর লেবু লাগাই দিছে, হ্যাঁ ড্রাগন বাগান এখনো আছে। Welcome to Mobarekganj by Jhinaidah. আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন যশোর জেলার যশোর রেলওয়ে জাংশন। বিকাল ঠিক 5টা বেজে 19 মিনিটে আমরা প্রবেশ করলাম যশোর রেলওয়ে জাংশনে। আমরা প্ল্যাটফর্ম পাইছি হচ্ছে 2 নম্বরটা। আমাদের ট্রেন যশোর জংশনে
তার নির্ধারিত যাত্রাবিরতি শেষ করলো। এর পরবর্তীতে শুধুমাত্র যশোর জেলারই নওপাড়া রেলওয়ে স্টেশনে আমাদের একটি হল্ট আছে। তারপর আমাদের ট্রেন নন স্টপভাবে আমাদের ডেস্টিনেশন বিভাগীয় জেলা শহর খুলনা জেলার খুলনা রেলওয়ে স্টেশনে গিয়ে তার আজকের যাত্রা শেষ করবে। ইতিমধ্যেই যশোরে সন্ধ্যা হয়ে গেছে। আলো একদম পুরো নিভু নিভু অবস্থা। এমনিতে সূর্য মামা ডুবে গেছে, মাগরিবের আজানও দিয়ে দিছে, শুধু অন্ধকার হওয়া বাকি। আমরা আমাদের আজকের যাত্রার সর্বশেষ যাত্রাবিরতি রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করে এখন ডিপারচার নিচ্ছি। আমরা বেরিয়ে যাচ্ছি যশোর জেলার নওপাড়া থেকে। এই নওপাড়া পার হওয়ার পর আমাদের ট্রেন নন স্টপভাবে চলবে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শিল্পনগরী খুলনা জেলার খুলনা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে খুলনার ফুলতলা স্টেশন। কেন জানি ফুলতলা স্টেশনের এই যে ল্যাম্পগুলো রয়েছে এগুলোর আলো অনেক কমে গেছে। মানে যখন শুরুতে লাগানো ছিল সে সময় প্রচুর আলো হইতো, বাট এখন আলো অনেক কম। ট্রেন এই মুহূর্তে পার করছে খুলনার দৌলতপুর বাজার। হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু খুলনা বাংলাদেশ। আমরা সেই সুদূর নীলফামারীর চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে যাত্রা করে ইতিমধ্যে আমার নিজের শহর এবং সেই সাথে সাথে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শিল্পনগরী খুলনাতে এসে পৌঁছাইছি। খুলনা রেলওয়ে স্টেশনে আপনাকে স্বাগতম। হ্যালো মাই ডিয়ার ভিউয়ার, অবশেষে আমরা নীলফামারীর চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে যাত্রা করে আমার নিজের শহর খুলনাতে এসে পৌঁছাইছি। আমাদের এ যাত্রায় অ্যাভারেজ 10 ঘন্টা প্লাস টাইম লাগছে। আর আমাদের খুলনা রেলওয়ে স্টেশনে অ্যারাইভাল টাইম ছিল হচ্ছে 6:25 আর আমরা প্রবেশ করছি 6:35। মানে আমাদের অ্যারাউন্ড 10 মিনিটের একটা বিলম্ব ছিল প্রবেশ করতে। 10 মিনিটের বিলম্ব এটা কোনো ব্যাপারই না, মেনে নেওয়া যায়। আর যাত্রাপথে আন্তনগর ডাউন রূপসা এক্সপ্রেসের গতি ছিল খুবই সুন্দর। যাই হোক, আর যেই কথাটা যে উত্তর অঞ্চলে কিন্তু মারাত্মক ঠান্ডা, সেই তুলনায় আমাদের খুলনায় ঠান্ডা নেই। এই যে আমি শুধু একটা চাদর গায়ের উপরে দেওয়া আর খালি শার্ট পরেই হাঁটতেছি, তেমন কোনো শীত শরীরে অনুভূত হচ্ছে না এখনও পর্যন্ত। বাইরে যাই স্টেশন থেকে, তারপর বোঝা যাবে। তো আর বেশি কথা বাড়াবো না, আমিও মোটামুটি ক্লান্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেল জার্নি ট্রাভেল ব্লগ নিয়ে। আজ এখানেই বিদায় নিচ্ছি আমি, বন্ধন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা এ পর্যন্ত আমাদের ভিডিও দেখছেন সম্পূর্ণ ভিডিও লিখে যাবেন। থ্যাংক ইউ। এই লোকোমোটিভ হচ্ছে ঈশ্বরদী থেকে যুক্ত হয়েছিল 6302। আমাদের লোকোমোটিভ অন্য আর একটা ছিল, এটা ঈশ্বরদী থেকে পরিবর্তন হয়েছিল। লোকোমোটিভের শান্টিং বেল বেশ আরামদায়ক শুনতে, বিশেষ করে আমার কাছে।